শীতের আমেজ শুরু হওয়ায় পর্যটক টানতে নানা প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, পর্যটকদের জন্য নতুন কি উদ্যোগ নিচ্ছে বান্দরবান প্রশাসন? ধন্যবাদ। আসলে পাহাড়ে শীতের আমেজ যত বাড়ছে, অর্থাৎ কুয়াশা যত বাড়ছে, বান্দরবানের পর্যটকের উপস্থিতি তত বাড়তে শুরু করেছে। আপনি জানেন যে দীর্ঘদিন ধরে বান্দরবানের পর্যটনে নানা কারণে বিধিনিষেধ ছিল। সেই বিধিনিষেধ ইতিমধ্যে তুলে নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, যার কারণে বান্দরবানের 4টি উপজেলা ইতিমধ্যেই একদম উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আমি এই মুহূর্তে আছি বান্দরবানের একদম শহরের প্রাণকেন্দ্রে নীলাচল পর্যটন এলাকায়, যেখানে আসলে এই সময়টাতে এখানে পর্যটকের উপস্থিতি কিছুটা কম থাকে, কারণ বান্দরবনে যারা ঘুরতে আসেন তারা সকাল নাগাদ তারা দুর্গম এলাকার যে পাহাড়ি স্পটগুলো রয়েছে সেখানে তারা চলে যান। বিকেলে এই স্পটে পর্যটকের উপস্থিতি আসলে বাড়ে। তারপরও এখানে আমরা বেশ কিছু সংখ্যক পর্যটকের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এখানে যারা আসছেন তারা নীলাচলে কেউ ছবি তুলছেন, কেউ গান গেয়ে সময় কাটাচ্ছেন। অর্থাৎ তারা যে এই বান্দরবানের পাহাড় প্রকৃতি দেখতে এসেছেন সেই স্মৃতিটুকু ধরে রাখার জন্য তারা এখানে আনন্দঘন একটা পরিবেশ তারা সময় পার করছেন। আপনি জানেন যে দীর্ঘদিন যে বন্ধ ছিল, এই বন্ধের পর পর্যটকদের টানার জন্য ইতিমধ্যে পর্যটন ব্যবসায়ীদের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে হোটেল মোটেলের পক্ষ থেকে 30% ছাড় দেওয়া হয়েছে পর্যটকদের জন্য। পাশাপাশি পরিবহন যে সেক্টর রয়েছে, পরিবহন সেক্টরে ছাড় দেওয়া হচ্ছে। অর্থাৎ পর্যটকের যে দীর্ঘদিন অনুপস্থিতি সেটি কাটিয়ে তোলার জন্য পর্যটকদের নানা সুযোগ সুবিধা দিচ্ছে। আমি এখানে স্থানীয় একজন ফটোগ্রাফার রয়েছেন, তার কাছে একটু জানতে চাইবো নীলাচলে সম্প্রতি কি পরিমাণ পর্যটকের উপস্থিতি। আলহামদুলিল্লাহ, নীলাচলে এখন মোটামুটি গত 2 সপ্তাহ ধরে ভালো পর্যটক আসছে। পর্যটন নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠার পর থেকে পর্যটকের ভালো একটা সমাগম হচ্ছে। আশা করি সামনে আরো বাড়বে। আর সকালের এই সময়টায় বান্দরবান নীলাচলে একটু পর্যটক কম থাকে, কারণ এই সময়টায় পর্যটকরা নীলগিরি সহ অন্যান্য যে স্থানগুলো আছে ওখানে ঘুরতে যায়। বিকেল নাগাদ এখানে পরিবেশটা খুব সুন্দর হয়। বিকেল নাগাদ এখানে পর্যটকের সমাগমটা খুব বেশি হয়। আর পরিবেশ পরিস্থিতি সবকিছু মিলিয়ে একটা বিশাল অঙ্কের একটা ছাড় দেওয়া হচ্ছে। হোটেল মোটেল রিসোর্ট থেকে শুরু করে ইভেন আমরা যারা ছবি তুলি আমরাও একটা বেসিক একটা ছাড়ের ব্যবস্থা রাখছি। আমরা চাচ্ছি পর্যটকরা আসুন, আমাদের এই বান্দরবনকে উপভোগ করুন। এটাকে ইনক্রেডিবল বান্দরবন বলা হয়। ইভেন এই বান্দরবনকে বাংলাদেশের ভূস্বর্গ বলা হয়। কাশ্মীরকে যদি ইন্ডিয়ার পৃথিবীর ভূস্বর্গ বলা হয়, তাহলে বান্দরবন কিংবা নীলাচল নীলগিরি এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের ভূস্বর্গ। আপনারা আসুন, আমাদের বান্দরবনকে উপভোগ করুন, ডেফিনেটলি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। আসলে আপনি যেমনটি শুনছিলেন, বান্দরবানে যে পর্যটন ব্যবসা রয়েছে সে পর্যটন খাত থেকে অন্তত 35 ধরনের মানুষ সুযোগ সুবিধা নিয়ে থাকে। এখানে পর্যটকরা আসলে যেভাবে মুদির দোকানে ব্যবসা হয়, যেভাবে পানের দোকানে ব্যবসা হয়, ঠিক তেমনি ভাবে পর্যটন যে সংশ্লিষ্ট ব্যবসাগুলো রয়েছে সেখানে ব্যাপকভাবে আসলে ব্যবসাটা বাড়ে, যার কারণে যে দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত পর্যটন ব্যবসায়ীরা তারা সেই ক্ষতিটা পুষিয়ে নেবেন এমনটি প্রত্যাশা করেছেন। আমি আরেকটি তথ্য জানিয়ে রাখি, বান্দরবানে এই প্রথম ছাদখোলা একটি বাস চালু করেছে হোটেল হিল ভিউ কর্তৃপক্ষ। আপনারা জানেন যে এই সপ্তাহের শুরুতে সেই বাসটি চালু করা হয়েছে। সেই বাসটি বান্দরবান যে পর্যটন স্পট রয়েছে নীলাচল নীলগিরি পর্যন্ত তারা সকাল এবং বিকেল দুটি প্যাকেজে তারা আসলে ভ্রমণ করে থাকবে। অর্থাৎ যেই চাঁদের গাড়িগুলো রয়েছে, গাড়িগুলো অনেক সময় ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল হয়, যার কারণে পর্যটকদের জন্য এই ছাদখোলা বাসটি ভালো ভূমিকা রাখবে এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে পর্যটনের সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। নয়ন, ধন্যবাদ আপনাকে। দর্শক, বান্দরবান থেকে যুক্ত ছিলেন সহকর্মী আবুল বাশার নয়ন।